আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই একটা ভাবনা মাথায় এলো। মন চাইছিল একটু ভিন্ন কিছু করতে, আর বাঙালি ঘর যদি হয় তবে খাবারের গল্প তো থাকবেই। তাই ঠিক করলাম পাবদা মাছের ঝোল রান্না করব, কিন্তু বাড়িতে নয়, একটা বিশেষ জায়গায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তার চারপাশের প্রকৃতি যেন আমাকে ডেকে বলছে এই যাত্রাটা স্মরণীয় হবে। গন্তব্য এমন একটা জায়গা যেখানে শান্তি আর প্রকৃতি একসঙ্গে মিশে আছে। পথ চলতে চলতে মনে পড়ল ছোটবেলায় মা যখন পাবদা মাছ রান্না করতেন, সেই গন্ধে পুরো বাড়ি ভরে যেত। আজ চেষ্টা করব সেই রান্নার স্বাদ আর গল্প নতুনভাবে ফিরিয়ে আনতে। তো চলুন গল্প আর রান্নার এই জার্নি শুরু করা যাক। দেখুন জায়গাটা কত সুন্দর, যেন প্রকৃতি আমাকে আমন্ত্রণ করে জানাচ্ছে আসো এখানে রান্না করো। তো চলো আজকে আমরা এখানেই রান্না করব। হ্যাঁ, এই প্রকৃতি যেন আমাকে ডেকে বলছে আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার শৈশবকাল তো আমার এই ছোট ছোট রাস্তা, সবুজ গাছপালা, নীল ঝিল পাড়ে খেলতে খেলতে কেটেছে। মনে আছে তোমার সেই দিনের কথা, যখন তুমি খেলাধুলো করে খালি পেটে ঘরের দিকে দৌড়াতে, তারপর মাকে ডেকে জিজ্ঞাসা করতে, মা আজ কি রান্না হয়েছে? তুমি তো জানো না আজ কি রান্না হয়েছে। তোমার মা তখন বলে, আজ উচ্ছে ভাজা আর ভাত হয়েছে, এসে খেয়ে নে। তুমি তখন অভিমান করে মাকে বললে, না মা আজ আমার খিদে নেই। কিন্তু তোমার মার এক বকুনিতে তোমাকে খেতে বসতে হলো। যেই তোমার উচ্ছে ভাজা খাওয়া শেষ হলো, তখনই তুমি দেখলে তোমার মা রান্নাঘর থেকে এক বাটি করে কি একটা আনছে। মা সামনে আসতে তুমি দেখলে তোমার প্রিয় সর্ষে পাবদা রান্না করেছে আজ, আর সেটা দেখে তোমার মুখে এক গাল হাসি ফুটে গেল। সত্যি মা তো মাই হয়। হ্যাঁ, সেই দিনের কথা মনে পড়ে গেল, তাই তো এসেছি তোমার কাছে সেই মায়ের হাতে সর্ষে পাবদা রান্না করতে। এইবারে আমাকে গাড়ি থেকে সবকিছু নামাতে হবে, কারণ আমাদের তো রান্না করতে হবে। আর আমাদের এই গাড়িটাকে দেখছো, এর নাম হচ্ছে থার। আমরা একে ভালোবেসে গন্ডার বলে থাকি, কারণটা হয়তো আমাদের পরেই জানাবো। আর আমার হাতে আছে পাবদা মাছ। আজকে আমরা পাবদা মাছ রান্না করব, তাও আবার সর্ষে পাবদা। আর টাটকা না মাছটা কিন্তু আমরা পুকুরে জাল ফেলে ধরেছি। তার জন্য যা যা লাগে আমরা সব উপকরণই এনেছি। তার সাথে এনেছি যেটা ছাড়া রান্না একদমই অসম্পূর্ণ, আমাদের ছোট মিনি ক্যাম্পিং ওভেন। এই পাবদা মাছটিকে যদি কাঠের জালে রান্না করা যেত আরও সুস্বাদু খেতে হতো। সব জায়গায় যেহেতু উনুন কাঠ বহন করা যায় না, সেই জন্যে আমরা এই ছোট্ট ওভেনটাকেই নিয়ে যাই। তোমরাও কিন্তু ক্যারি করতে পারো কোথাও রান্না করতে গেলে। এবার আমাকে পরের পদক্ষেপগুলো ধীরে সুস্থে করতে হবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। এখন আমি পাবদা মাছগুলি কাটছি, সেটাও আবার কাঁচি দিয়ে। বাইরে রান্না করতে এলে কাঁচি ছুরি আনতে একদম ভুলবে না। পাবদা মাছগুলি টাটকা, রোদের আলোয় সোনালি রঙে ঝকঝক করছে। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি। হাত দিয়ে মশলাটা মাছের গায়ে লাগিয়ে বলতে লাগলাম, এইভাবে মাখালে মাছের স্বাদ আরও দ্বিগুণ হয়। মাছগুলোর ওপরে হলুদের মিহি গুঁড়ো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, যেন প্রকৃতির মাঝে একটা শিল্পকর্ম তৈরি হচ্ছে। পাবদা মাছ বাঙালিদের জন্য একটা স্পেশাল মাছ। আজকে আমি ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করব, যেটুকু সামগ্রী লাগবে আমি সেটুকুই এনেছি। এখন গরম সর্ষের তেলে কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ তেল গরম হয়ে গেছে। সর্ষের তেলের ঝাঁঝে যেন প্রকৃতি গন্ধ। কিছু তো ব্যাপার আছে এই প্রকৃতির, যেখানে বারবার ছুটে আসি আমরা। তেলটা একদম গরম হয়ে গেছে, মাছগুলো কড়াইতে দিতেই ছ্যাং করে শব্দ হলো। পাবদা মাছ খুব নরম, তাই বেশি ভাজার দরকার নেই। তেল গায়ে লেগে মাছগুলো সোনালি রং ধরলো, আর তার সাথে ছড়িয়ে পড়লো সেই পরিচিত সুগন্ধ। সর্ষে পাবদা বানাতে বেশি উপকরণ লাগে না, খুবই কম জিনিস লাগে। যেমন লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো অল্প, কাঁচা লঙ্কা তো দিতেই হবে, আর তার সাথে পেঁয়াজ আর সর্ষে পোস্ত। ব্যাস হয়ে যাবে সর্ষে পাবদা। আমি যেটা বলবো শুধুই গ্রামের ছেলেমেয়েরা বুঝতে পারবে। তোমার মা যখন উনুন জাল দেয়, তখন যদি তোমায় ডেকে বলে উনুনটা জাল দিয়ে তো মা, তখন তুমি হয়তো বিরক্ত হও, কিন্তু তুমি যখন বড় হবে
এই দিনগুলোই মিস করবে। এবার আমাকে সব উপকরণ কাটাকুটি করে নিতে হবে, যেমন ধরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস এতটুকুই, বেশি কিছু না। আর একটা জরুরি কথা, পথের গান চ্যানেলটি একদম নতুন ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ফিল্মের মতো নানান সিরিজ দেখতে পাবে। তারপর শুরু হলো ঝোলের মশলা তৈরি। যেই তেলে পাবদা মাছ ভেজেছিলাম সেই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম। তারপর যেন প্রকৃতির মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়ল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, সেটাকে লাল লাল করে ভাজার পরে দিলাম কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কা বেশি ভাজবে না। এরপর অল্প অল্প জল দিয়ে পেঁয়াজটাকে গলাতে হবে। তারপর দিয়ে দেবে লাল লাল ছোট ছোট টুকরো করা টমেটো, যেটা ইচ্ছা হলে দিতে পারো। এরপর একে একে স্বাদ অনুযায়ী হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবে। তরকারি যদি হলদে না খেতে চাও, ওর মধ্যে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লাল হবে কিন্তু ঝাল হবে না। মশলাটাকে কষার পর দিয়ে দেবে আসল উপকরণ, যেটা ছাড়া পাবদা মাছ একদমই অসম্পূর্ণ। সেটা হচ্ছে সর্ষে পাবদা। আজকে তো আমরা সর্ষে পাবদাই রান্না করছি, তাই না? মশলা কষার পর দিয়ে দেবে পরিমাণ মতো জল। তারপর যখন দেখবে ঝোল টকবক করে ফুটছে, তখন পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবে। ঝোলে পাবদা মাছ গলিয়ে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করবে না, কারণ পাবদা মাছ খুবই নরম হয়। তোমরা পারলে ঝোলটাকে ঢাকা দিয়ে রাখবে, যাতে মাছগুলো ভালোভাবে হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে এমন এক ঘ্রাণ বেরোলো, যা পুরো প্রকৃতিকে মুগ্ধ করে দিল। ছোটবেলায় যেন গ্রামের দুপুরগুলো ঠিক এরকমই ছিল। নদীর পাড়ে বসে সাদা ভাত আর মাছের ঝোল খাওয়া। তখন তো জানতামই না সেসব মুহূর্তের মিষ্টি স্মৃতি একদিন বুকের ভেতরে গেঁথে যাবে। পাবদা মাছ রান্না হয়ে গেছে। প্রকৃতির মাছ যেহেতু রান্না করেছি, আমরা এই প্রকৃতিতে বসেই খাবো। এই সর্ষে পাবদার স্বাদ শুধু মাছের নয়, এটা ছোটবেলার স্মৃতির স্বাদ। মায়ের হাতে বানানো সেই সর্ষে পাবদা, ঝাল একটু বেশি হলেও খেয়ে বলতাম, মা আর একটু দাও তো। মা শুধু মুচকি এসে বলতেন, সাবধানে খা, কাঁটা আছে। সেই কথা আজও মনে পড়ে। আজ মায়ের মতো আমিও রান্না করেছি, প্রাকৃতির মাঝে বসে সেই পুরনো দিনের মতো হাত দিয়ে ভাত মেখে খাচ্ছি। মনে হয় সময় যেন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সব ঠিক আগের মতোই আছে, শুধু মা নেই, ছোটবেলাটা নেই। কিন্তু জানো, মায়ের হাতে সেই স্পর্শ এখন যেন তুমিই নিয়ে এসেছো। আর যখন তুমি আমায় খাইয়ে দিলে, মনে হলো সময় ঘুরে ফিরে আগের জায়গাতেই এসেছে। সেই সর্ষে পাবদার ঝালটা যেন ভালোবাসার মিষ্টিতেই মিশে গেছে। থালায় মাছ ভাত, এই নদীর ধারে বসে খাওয়া, আর তোমার সঙ্গে ভাগ করে নেওয়া এই সর্ষে পাবদা, এগুলো আর স্মৃতি নয়, এগুলো এখন আমাদের জীবনের গল্প। হয়তো একদিন আমরাও আমাদের ছেলেমেয়ে নিয়ে এরকম বসে গল্প করব, ঠিক এই মুহূর্তের মতো। আর সেই গল্পের মাঝেও থাকবে এই সর্ষে পাবদার ঝাল আর স্মৃতির মিষ্টি স্বাদ। এই প্রকৃতির মাঝে বসে যখন সর্ষে পাবদার ঝোল মুখে তুলি, তখন শুধু একটা কথা মনে হয়, জীবনের আসল আনন্দ তো এই ছোট ছোট মুহূর্তগুলোতেই। বড় কোনো আড়ম্বর দরকার হয় না। একটা মাছ, একটু ভাত আর প্রিয় মানুষের সঙ্গে কাটানো এই সময়টাই তো জীবন। আসল অর্থ এখানেই। স্মৃতি আর ভালোবাসার মিশ্রণ দিয়েই তো জীবনটা গড়া, তাই না? তুমি দেখো, এই মাছের কাঁটা ঠিক মায়ের মতো আলাদা করছো। মনে পড়ে ছোটবেলায় মা ঠিক এইভাবেই খাওয়াতেন আর বলতেন, ভালো মতো চিবিয়ে খাস, কাঁটা যেন গলায় না লাগে। আজ তুমি সেই কথাগুলোই যেন ফিরিয়ে আনলে, যেন সময় এক অদ্ভুত বৃত্তে ঘুরে আবার এখানে এসে থেমেছে। প্রকৃতি তার মতো করে বদলায়, দিন শেষ হয়, রাত আসে, কিন্তু কিছু অনুভূতি, কিছু স্মৃতি চিরকাল রয়ে যায়। এই সর্ষে পাবদা এই বিকেলের প্রকৃতি, আর তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো ঠিক তেমনই। এই সব কিছু মিলিয়ে আমাদের জীবনের গল্পটা সুন্দর হয়ে উঠেছে। কি ভিডিও দেখা হয়ে গেল? ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানাতে একদম ভুলবে না। আর এই পথের গান চ্যানেলটি
এটা কিন্তু নতুন চ্যানেল, আমরা কিন্তু ব্লগ বানাইনি, আমরা টিভি সিরিজের মতো কিছু বানানোর চেষ্টা করেছি। মানে একদম কিন্তু পুরো ফিল্মের মতো, পুরো স্ক্রিপ্ট লিখে পুরো একদম ভালো করে চেষ্টা করেছি ওটাই, যে যেটা বাংলার মধ্যে এখনও পর্যন্ত কেউ করেনি বা কেউ করে উঠতে পারেনি একদম পারফেক্টভাবে, সেটাই আমরা করার ট্রাই করেছি। একটা ভ্লগকে, একটা কুকিংকে, দুটোকে মিশিয়ে একটা ছোটোবেলাকার নস্টালজিক ফিল দিয়ে, আমাদের চাইল্ডহুড মেমোরিটাকে আমরা ধরে নিয়ে একটা গ্রামীণ গ্রামীণ টাচ দিয়ে একটা ভ্লগ আমরা করতে চেয়েছিলাম যেটা ফিল্মের মতো হবে, সেটাই আমরা ট্রাই করেছি, একদম নতুন। আর এই পথের গান যে চ্যানেলটি কিন্তু একদম নিউ, তাই না? একদম নতুন। তুমি কি বলতে চাও বিষয়? আমি এটাই বলতে চাই, সবাই সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি 1 লাখ করে দাও। আর আমাদের আগে কিন্তু ইউটিউব চ্যানেল ছিল, সেখানে সেগুলো আমরা কিন্তু ভিডিও বানাতাম, সেগুলো কিন্তু অতীত। সেগুলো অতীত। আর এখন যেটা ফিউচারে ঘটবে বা ঘটতে চলেছে সেটাকে নিয়ে আমরা থাকতে চাই। আর তোমাদেরকে ওটাই বলতে চাই যে তোমরা এটাকে যাই হোক মানে ধরে নাও, ধরে নাও আগে সারিতা যেমন ছিল বা যেমন চ্যানেল ছিল, যেমন ভিডিও হতো, সেরকম হাতে বার করে দাও, এখন থেকে এরকম ভিডিও আসবে। আর হ্যাঁ, মাসে 2 কি 3টে ভিডিও আসবে, কিন্তু পুরো কোয়ালিটি কন্টেন্ট, ড্রোন শট, বি রোল, এ রোল, সব রকম সিনেমাটিক শট দিয়ে করে দেখাচ্ছি। আর এটাও বলতে চাই, সানিরিকা কিন্তু ইউটিউবে আবার কামব্যাক করেছে ইয়েস, 2 তো বছর ওটাই পর। দেখতে চাই যে এই চ্যানেলটাতে আমরা প্রথম ভিডিও দিচ্ছি, কত ভিউজ যেতে পারে। তো ভিউজটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তো ভিউজ বাড়বে, আর হচ্ছে কি সাবস্ক্রাইবার বাড়বে। আর এই ভিডিও থেকে আমাদের আর্নিং কিন্তু এখন 0, কারণ যেহেতু এখন ক্লেম থাকবে, তোমরা দেখেছো সিনেমাটোগ্রাফি মানে হচ্ছে কি নানান ধরনের সং ইউজ করতে হয়, তো সঙের জন্য ক্লেম থাকে ভিডিওতে, তার জন্য 0 আর্নিং থাকে। তো ওটাই বলবো, সাপোর্ট করো, ইউটিউবে ফিরে এসে শুধুমাত্র তোমাদের জন্য, কোনো আর্নিংয়ের জন্য না। টাটা।